ও সিরিয়াসলি আমার ব্লগটাকে খুব পছন্দ করে। এই ফলটা এখন খাবো। তো এখানে তো আসলাম, সেই ভিডিওটাও নিয়েও নিল, কিন্তু দুঃখের বিষয় হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? আমি ভালো আছি। আর বলো না, মানে কিছু বলার নেই আজ। মানে এত চেষ্টার পরে মেন হচ্ছে ওই যে বললাম, আগের ব্লগেও বলতাম, এখনো বলছি, মানে চেষ্টার পরে সফল তো আমি হবো, সে যেদিক থেকে হই না কেন। হয়তো একটু দেরি হবে, বাট আমি হবো। মেন ব্যাপার হচ্ছে সেদিনকে 2-3 দিন আগে বা 4 দিন আগে হয়তো মেন পর্দাটা নিয়ে যা আমি কারুকার্য করলাম, সেই কোনো কারুকার্য কোনো সফলই হয়নি। কেন? এতদিন ধরে নিয়ে নিজে করছিলাম, বাট ফাইনালি আমার আজকে কাজটা সেটা হবে, পর্দার কাজটা। আর একটা জিনিস, তারপর আজকে একটা পার্সেল আসবে। পার্সেলটা খুবই সুন্দর, রিয়াঙ্কা অর্ডার করেছে। পার্সেলটা আমি যখন আসবে তখন দেখাবো ভেতরে কি আছে না আছে, আর কেন ওটা এনেছি, কিসের জন্য এনেছি, কার জন্য এনেছি, সেগুলো সব কিছু বলে দেবো। আর ওটা আমি মনে করি খুব দরকার, প্রতিটা মানুষেরই দরকার। বিশেষ করে আমি মনে করি বয়স্ক মানুষের বেশি দরকার। এবার হ্যাঁ, লোকে বলবে এই কথা বললে তোমার বয়স হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই দিন দিন সবারই বয়স বাড়ে, কেউ বাচ্চা হয় না। আর যারা বয়স কমায় তারা ভাই পড়ে যাবে। তো যাই হোক, সে জিনিসটা কি সেটা আমি ছোট্ট করে উল্লেখ করছি। একটা এরকম সাইজের একটা জিনিস মাথায় লাগানো হয়, সেটা কিসের মাথায় লাগানো হয় সেটা পরেই বলবো। বাট ছোট জিনিস, ঠিক এরকম সাইজটা হবে। এই দুটো কাজ তো বললাম। আর তারপরে বলছিলাম যে আমার দাঁতের পাটের পরে রিয়াঙ্কার দাঁতের পাট এসছে। তারপরে কিছুদিন ধরে ওর দাঁতে পেন হচ্ছে আবার। তা বললাম ডাক্তারের কাছে চল। এবার ও বলছে দেখি আজকে যাই নাকি। এবার আজকে সেখানে ফোন করবে, যদি ফাঁকা থাকে তাহলে অবশ্যই যাওয়া হবে। তো এই কাজগুলো আমি সবার ফার্স্টে আগে বলে নিলাম। দেখা করে দেখাবো। আগে সকালবেলা খেয়ে নি, চায়ের পাটটা তো চলে গেছে। আর আমি যখনই ব্লগ বানাতেছি তখন এখানে আমার থেকে উঁকি মেরে দাঁড়িয়ে থাকে। ও সিরিয়াসলি আমার ব্লগটাকে খুব পছন্দ করে। যাই হোক, আর একজন দেখি ঘুম থেকে উঠেছে নাকি, বুঝতে পারছি না। দেখি, উঠেছিস? উঠে বসে আছে আমার জন্য, কারণ ওকে ব্লগে নিতে হবে, তাই জন্য। কি করিস রে? দেখো ফোন ঘাটে সকাল সকাল উঠে। খাবারের নামে তো নমরাঙ্কা, ওর খাবার টাবার কিছু লাগবে না। এখন বাজে পাক্কা 11টা বাজতে 5, এখন উঠে ফোন ঘাটছে। কিছু বলবি? ও ঘুম থেকে তাও উঠে কথা বলে না, 0.5 ঘন্টা টাল ফাল খায়। যাই হোক, তো ও এখন ফ্রেশ হয়ে আসুক। আর আমি আগে সকালে ব্রেকফাস্টটা করে নিই, কেননা আজকে আমার ব্রেকফাস্ট আলাদা, ওর ব্রেকফাস্ট আলাদা। আমি একটু ভাত খেয়ে নেবো, আর ওর জন্য হচ্ছে স্পেশাল পরোটা। তো যাই হোক, আগে আমি খেয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার আড্ডায় আসছি। তো ফাইনালি পার্সেলটা চলে আসলো। আর কাকুও সুন্দর করে এসে ঘরে সেট আপ করে দিয়ে গেছে, সেই ভিডিওগুলো দেখতে পারবে। বাট একটা ভুলবশত হয়ে গেছে, পার্সেল যে মানে আমি রাখছি সেই ভিডিওটা করতে মনে নেই, কারণ সেই সময় রিয়াঙ্কা খাচ্ছিল। তো যাই হোক, ভিডিওটাকেও তুলে দেয়নি। আর মা হচ্ছে সেরকম এই ভিডিওগুলো তুলতে পারে না, যদি বাই চান্স ক্যামেরাটা এদিক সেদিক হয়ে যায়। হ্যাঁ, আগে তুলে দিত, এখন না সেরকম না। আর মাও মেন রান্না করছে, তাই জন্য তোলা হয়নি। কিন্তু পার্সেলটা আমি যখন খুলবো তখন তোমাদের কাছে অবশ্যই শেয়ার করবো যে কি অর্ডার ছিল, সেরকম ভাই তখনই বলবো। আর এখন মেন হচ্ছে মা এখন বলছে ফল খেয়ে নে। তা ওষুধ তো খেয়ে ফেললাম, তার জন্য এখন এক বাটি ফল সাজিয়ে দিয়েছে। এই ফলটা এখন খাবো। ফলটা খাওয়ার পরে আমি ওটা খুলে দেখাচ্ছি যে আমার পার্সেলে কি ছিল জিনিসটা। আর আরেকজনকেও দেখিয়ে দিচ্ছি, সে এখন একটু জামা প্যান্ট ভাঁজ করা হয়ে গেছে, তাও অল্প অল্প সর করে দেখিয়ে দিচ্ছি। দেখা, ওই যে নিয়ে যাচ্ছিস যে, অনেকটাই ছিল, আমি তখন দেখাচ্ছিলাম না, আমি একটু রেস্টে ছিলাম, তাই জন্য একটু দেখাতে লেট হয়ে গেল। তো আমি এটাকে দেখিয়ে দিচ্ছি যে কি অর্ডার দিলাম। আগে বাংলায় বলছি।
এটা হচ্ছে একটা জলের ফিল্টারের জিনিস, কাজ করে। আর ইংলিশের নামটা হচ্ছে ওয়াটার ডিসপেন্সার। আর এটা অর্ডার দেওয়া হয়েছিল অ্যামাজন থেকে। এই যে নামটা আশা করি এখানে ভালো করে উঠছে, জল লেগে গেছে, যাই হোক। আর এটার দাম নিচ্ছে 3,500 টাকা নিয়েছে। এবার জিনিসটা কি সেটা আমি খুলে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। স্নান টান করে তো অনেকক্ষণ আগে চলে এসেছি, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখন হচ্ছে ব্যাপার, ওই পার্সেল গুলো পুরো সুন্দর করে চলে এসেছে, ঘরের সেট আপটাও এখন। ও যেটা মেন ব্যাপারটা বলছিলাম, এই পর্দার ব্যাপারটা অনেকক্ষণ ধরে সকাল থেকে আজকে বলে আছি। পর্দার মেন রডের যে হুক গুলো আছে সেইগুলো ঠিক করা হচ্ছে। রডটা আবার ওখান থেকে ছোট হয়ে গেছে, মানে যখন আমরা ফার্স্টের যে রডটা এনেছিলাম সেই রডটা একদম ঠিকঠাক ছিল। আর সেকেন্ড বার যে রডটা আনলাম সেটাই পুরো গোলটা পেঁচিয়ে গেল। যাই হোক, তার জন্য আজকে আবার সেই রডটাও আনতে হবে, এই কাজগুলো রয়েছে। পুরো সেট আপ করে রাত্রেবেলা দেখানো হবে, আর এখনো টানানো হয়নি। আর সব থেকে এখন বড় কথা হচ্ছে, যখন আমি স্নান করে আসি পুরো বাড়িতে মানে বন্যা বয়ে গেছে। বন্যা মানে প্রচুর বন্যা, মানে আমাদের বাড়িতে জল ওঠে না ঠিকই, বাট রাস্তায় জল ওঠে। মানে এত বৃষ্টি হয়েছে বলার মতো না। কিন্তু তাও আমাদের জামা প্যান্ট ঠিক আছে, ওগুলো অল টাইম না ধুলে থাকতে পারবো না। তার মধ্যে আমাদের বিকালে বেরোতে হবে, আর ও যাবে সেই দাঁতের সিল করতে। মানে রিয়াঙ্কা দাঁতের কাছে সিল করতে হবে, তার জন্য একটু আগে আগে বেরোবো। কিন্তু এখন ভয় পাচ্ছি যে বৃষ্টি ঝাঁপিয়ে নামে। ওই বন্যার বৃষ্টি দেখলে ভাই রেনকোটও মনে হয় ঠিক কাজে লাগে না। যাই হোক, এখন বুঝতে পারছি না, বাট ওয়েদারটা এখন আমার ভালো, আমি দেখিয়ে দিচ্ছি। এখন আবার কোনো মেঘ নেই, বৃষ্টি নেই। এখন বৃষ্টি হতে পারে, যখন বেরোবো তখন বৃষ্টিটা হবে। তো দেখি কি হয়। আর এখন একজন একটু এডিট ফেডিট করছে, আর নয় মনে হয় ফোনে কোনো কাজ করছে, বলতে পারছি না। ভিডিও পোস্ট করে তারপর বাড়ির থেকে বেরোতে হবে, কারণ ওয়াইফাই ছাড়া তো ভিডিও পোস্ট হয় না। এই আরেক সমস্যা। যাই হোক, দেখি কি হয়। বাট বাইরে পুরো ধোয়া ওঠানো, মানে ওয়েদারটা আমার একদম ভালো লাগছে না। বাট এখন ওয়েদারটা শুকনো আছে, মানে সেই শুকনো না, রাস্তা ভিজা, মানে বৃষ্টিটা নেই। বেরোলেই বৃষ্টি হবে, দেখি কি হয়। এবার দাঁতের ওখানেও আজকে ভিডিও করতে দেবে কি দেবে না সেটাও সঠিক বলতে পারছি না। লুকিয়ে যদি নিতে পারে নিয়ে নেবো, কোনো সমস্যা নেই। আরেকজনকে দেখি কি করে। কি করিস রে? ও এখন একটু ফোনেও কাজ বাজ করছে। কি কাজ করিস? ও ফোনে একটু মানে অন্য রকমের কাজ শুয়ে শুয়ে, মানে এত আলছে ও, শোয়া ছাড়া কোনো কাজ করতে পারে না, তাই তো? না, এমনি কাজ করে, কিন্তু যখন ও ফোনের কোনো কাজ করে বা ল্যাপটপে কোনো কাজ করবে তখন ও শোয়া ছাড়া হবে না। আর সব থেকে একটা বাজে অভ্যাস হচ্ছে, যেটা এখন দেখিয়ে দিচ্ছি, পেটের উপরে বালিশ নিয়ে শোবে, মানে হাতটা ঠিকভাবে রাখবে, মানে এত আলসা যাকে বলে। তো যা, ও শ্যাম্পু করেছে তাই এখন পিছনে চুলটা দিয়ে শোকাচ্ছে। তো যাই হোক, একেবারে রেডি হয়ে ও আসতে পারি, আবার না রেডি হয়ে আসতে, রেডি হয়ে আসাটাই বেটার। রেডি হয়ে আমি দেখা করছি, দেখি। ও রেডি তো হয়ে গেলাম। মাঝখানে ভিডিও ছাড়তে ছাড়তে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু তাও ভিডিওটা ছেড়ে ভাগ্যিস ঘুমিয়েছি। আর এখন বাজে হচ্ছে 6টা 37। আর এখন এই বাইরের পরিস্থিতি খুব খারাপ, খুব খারাপ, মানে খুব খারাপ। বৃষ্টিতে সব জল হয়ে যাচ্ছে। মানে এখন একটু বেরাবো,
কিন্তু ভাগ্যটা কি খারাপ আমি ঠিক বুঝতে পারলাম না, জানি না কি হবে। আর একজন বৃষ্টির আয়েজ নিচ্ছে যে ও বলছে ওকে ডিস্টার্ব করো না, ও একটু মরশুমটা এনজয় করছে, যাই হোক। কিন্তু এখন বড় কথা হচ্ছে না, আমি হলে কি করে ভিডিওটা এন্ড করবো। বাইরে তো কিছু কিছু কাজ ছিল, সেই কাজগুলো করা খুব দরকার ছিল। জানি না কি হবে, এখন বলতে পারছি না। আর একজন মুখটা মানে অফ করে বসে আছে, সাকেও রেখে দিচ্ছে। হ্যাঁ, আমি ঠিকই আন্দাজ করেছি। রেডি হয়ে গেছিস তো? না, ও রেডি পুরো কমপ্লিট, কিন্তু দুঃখের বিষয় ও এখনো বসে আছে। বল এবার তোর বক্তব্য বল। বাইরে বৃষ্টি হচ্ছে, এটা নিয়ে বল। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, মেঘও ডাকছে, বিশাল ব্যাপার। আমি এখন রিলস করবো তাই ভাবছি। মানে ওর পরিস্থিতি হচ্ছে ভালো আর আমার পরিস্থিতি হচ্ছে খারাপ। আমি হচ্ছে কতক্ষণে বেরাবো আর ও হচ্ছে রিলস করবো, সে চিন্তা ভাবনায় আছে। বাট এদিক থেকে এখন যদি লেট করি তাহলে আমাদের একটা কাজ আছে, সেই ভিডিওটা আমি এখন করতে পারবো না। ওটা কোনোবারই ভিডিওটা করতে পারবো না, 8টার থেকে কাজটা ছিল। তো যাই হোক, জানি না কি হবে, আগে বেরোই তারপরে দেখছি। তো এখানে তো আসলাম, সেই ভিডিওটাও নিয়েও নিল, কিন্তু দুঃখের বিষয় এই দোকানে পাইপটা পাইনি আর এখন অন্য দোকানে যাবো, কি তাই তো? তো রাত্রেবেলা খেয়ে দিয়ে এখন বসলাম কিছু কথা শেয়ার করার জন্য। মেন ব্যাপারগুলো হচ্ছে আজকে সকাল থেকে যেই কথাগুলো বলেছি তার একটা আনিও কিছু করতে পারিনি। সবার ফার্স্ট বলবো হচ্ছে রিয়াঙ্কার যে দাঁতে প্রবলেমের কথাটা বললাম, সেখানে হচ্ছে ফোন করাও হয়েছিল, কিন্তু আমরা যাবো ঠিক করেছি, দুটো কারণে আটকে গেছি। মেন ব্যাপারটা হচ্ছে মানে বন্যার ত্রাণ তো ভেসে যাচ্ছে যাকে বলে, যখন তখন কিছুই নেই, আকাশ ফুটো হয়ে যাচ্ছে। আর সেকেন্ড হচ্ছে দোকান বন্ধ ছিল, মানে ওই যে কপাল খারাপ হলে সব দিক থেকে কপাল খারাপ হয়, এটা তো একটা গেল। আর মানে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ধরে যে পর্দা নিয়ে ভুগছি আমরা, পর্দার লোক পাচ্ছি না, নয় সেট করতে পারছি না, কিছু না, মানে পর্দায় তো মানে কাপড় উঁচু নিচু হয়ে যাচ্ছে ঠিক নেই, বা রড ছোট বড় হয়ে যাচ্ছে, মানে এতটাই প্রবলেম। তো আজকে ফাইনালি পর্দাটা সেট আপ করা হলো, সেটা আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। লাইটটা পড়ছে ওই পাশে, লাইটটা অফ কর। ওই ওই পর্দাটা ওখান থেকে, এইটার জন্য এত কারুকার্য। মেন হচ্ছে এটা দরজার পর্দা, যাই হোক। তো নর্মাল ভাবেই দেখালাম, লাইটটা জ্বালিয়ে দে। এই হলো আজকে পর্দা সেট আপটা হলো, মানে ফাইনালি 1 সপ্তাহ পর ঠিক। তারপরে আগের দিন, হ্যাঁ একটা বলেছিলাম যে আমি দেখাবো, মানে দেওয়ালে ঘড়িটা লাগিয়ে দেখাবো, সেই ফুটেজটা আমি নিতে পারিনি, তাই আজকে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এই যে দেওয়ালটা এরকম সুন্দর করে এই ঘড়িটা লাগানো হয়েছে, এই ব্যাপারগুলো ছিল। তারপরে যেই দোকানে ফার্স্টে গেছিলাম সেই দোকানে বলছে রড নেই, সেই ফুটেজ গুলোও আছে। আরেকটা দোকানে গেছিলাম, সেই ফুটেজটা না হয়নি, ভুলবশত অন্য দোকানে চলে গেছিলাম। আর থার্ড আরেকটা দোকানে গেছি, সেইখানে ফাইনালি আমরা এই পর্দার রডটা আজকে পেলাম, মানে আগের রডটা বাতিল হয়ে গেছে, এটা কোনো কাজেই লাগলো না। আর এইটা সেকেন্ড রড, তো সেখানে আগের রডটা নিল 70 টাকা, এই রড নিল 60 টাকা, 70 টাকা পুরো ফেলানো গেল। যাই হোক, আরো অনেক কিছু এদিক সেদিক হচ্ছে। আর সব থেকে মেনলি হচ্ছে বৃষ্টিটা প্রচুর ভোগ আছে, বৃষ্টির কোনো কাজ হচ্ছে না, কারোরই কোনো কাজ হচ্ছে না, যে ব্লগার তারাও করতে পারছে না, যারা রাস্তায় মানে খেটে খায় তারাও করতে পারছে না। আর এখন একজন একটু নর্মালি রাতে সাজুগুজু করছে। তারপর সব থেকে আরো ব্যাপারগুলো কি, বাইরে গিয়ে কোনো ফুটেজ দিতে পারিনি, কোনো ভালো ভিডিওই করতে পারিনি। জানি না আজকে ভিডিওটা পুরো একটা মনে হয়েছে, মুখে প্রকাশ করতে পারছি না, কিন্তু তাও মনে হয় যেটুকু বেশি যেটুকু ফুটেজ নিতে পেরেছি তার বেশি আমি ঘরেই ফুটেজটা নিয়েছি, মানে আমার বাইরে কোনো কিছু সেরকম দেখাতে পারিনি।
কি করবো, মেন হচ্ছে বৃষ্টি। তারপর ক্যাফেতে যাওয়া কথা ছিল, সেই ক্যাফেতেও যেতে পারিনি। রাস্তায় যখন তখন এই ব্লগ সেট আপটা নিয়ে বেরোচ্ছি, পুরো ঝাঁপিয়ে ঝাঁপিয়ে, মানে আরেকটু হলে এই স্পিকার গুলো তো জল ঢুকে যেত, যা অবস্থা ছিল। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ভিডিওটা বেশি ভালো হয়নি বলে আমার মনটাও দুঃখী দুঃখী করছে, কিন্তু কিছু করার নেই, এটাই আপলোড হবে কালকে। তো আজকের মতো টাটা, আর একজন হালকা করে টাটা করবে। টাটা।